আপনি যেটাকে হক বুঝেছেন সেটা দাওয়াত দেন, কিন্তু আপনার দাওয়াতে উগ্রতা কেন আসে, শক্ত ভাষা কেন আসে আপনার মুসলমান ভাইয়ের প্রতি? আমাদের ওনাদেরকে মুসলমান বলার রায় দেয় নাই। হযরত মদিনা রাহমাতুল্লাহ আলাইহি নিজেই ফরমাইছে যে আমাদের ইসলাম আর মওদুদির ইসলাম এক না। আমাদের ইসলাম মদিনার ইসলাম, আর মওদুদির ইসলাম জামাতে ইসলামী ইসলাম, মওদুদির ইসলাম। ইসলামের মৌলিক বিষয়গুলো সেগুলোতে আপনাকে আমি বলছি না যে আপনি ওইগুলাতেও ছাড় দেন, গোলালু হন এবং সবগুলাকে আপনি গ্রহণ করেন, সেটা বলছি না। কিন্তু ইসলামে মৌলিক বিষয়গুলোর বাইরে হাজার হাজার ইজতিহাদি মাসআলা আছে না নাই? এসব মাসআলার ক্ষেত্রে এইটাই হক, এইটাই চূড়ান্ত, আর বাকি সব গোমরাহ। এমনকি আপনার সাথে সব বিষয় মিল একটু 19-20 হলেই আপনি সেখানেও ফতোয়া দেওয়া শুরু করে দেন এবং তাদেরকেও জাহান্নামে পাঠানোর কাজ শুরু করে দেন, তাহলে কোনোদিনই এই দুনিয়াতে দ্বীনের দাওয়াতের পথে আমরা সফলতার পথ দেখতে পাবো না। আজ আমাদের অবস্থা তো এমন যে সব দিক থেকে যদি আমাদের মিল থাকে, ছোটখাটো কোনো বিষয়ে মতপার্থক্য হলেই আমরা একে অন্যের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে দিই, একটু দেরিও করতে রাজি, কথাটা শুনতেও রাজি না তা, ঠিক না? ঠিক। আরে ভাই, কুফরি কালামও যদি কেউ বলে, তাকেও তো কাফের বলার আগে, কাফেরের হুকুম লাগানোর আগে সুযোগ দিতে হয়, কথা শুনতে হয়, তওবার আহ্বান করতে হয়, ঠিক না? ঠিক। কিন্তু যেটা মুসলমানের কাফেরের জন্য যে সুযোগটা ইসলাম দিয়েছে, আজ মুসলিম ভাইয়ের জন্য পর্যন্ত সেই সুযোগটা আমরা দিতে রাজি না। পাইলেই হলো বাস, গোষ্ঠী উদ্ধার করার জন্য নেমে গেছে ফেসবুক ঠিক না? ঠিক। শয়তান আমাদের কুকর্মগুলোকে আমাদের সামনে সাজায় দিচ্ছে, এই জন্য আমরা ভাগ হয়ে যাচ্ছি। এক ছাত্র একজন উস্তাদের কাছে দীর্ঘদিন অবস্থান করেছেন। উস্তাদ তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, প্র্যাকটিক্যাল আমল শিক্ষা দিয়েছেন, তারবিয়া করেছেন, পূর্ণাঙ্গ দিন এর উপরে ওঠার জন্য উস্তাদ তাকে দীর্ঘদিন ধরে নার্সিং করেছেন। তাকে এলেম কালাম শেখানোর পরে পাগড়ি টাগড়ি দিয়ে তার এলাকায় পাঠাবেন। ওই সময় উস্তাদ তাকে বললেন, বাবা, অনেক তালিম তরবিয়ত আমার কাছ থেকে তুমি গ্রহণ করলা, যাও এলাকাতে গিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করো, দাওয়াতের কাজ করো। তবে তোমাকে বিদায় বেলায় আমি দুটি ওসিয়ত করি বাবা। এক, নিজের এলাকায় গিয়ে, দেশে গিয়ে কখনো আল্লাহ দাবি করবা না, আর কখনো নবী দাবি করবা না। ছাত্র অস্থির হয়ে গেল, কাঁদতে শুরু করলো। উস্তাদ, আপনি আমাকে এটা কি বললেন? আমাকে এত বছর আপনি তালিম তরবিয়ত দেওয়ার পরে আপনার কাছে এই মনে হয়েছে যে আমি আল্লাহ দাবি করতে পারি? নাউজুবিল্লাহ। এত বড় মুজরিম আমি এত খারাপ যে আমি নবী দাবি করবো? আপনার কাছে তাই মনে হয়েছে উস্তাদ? আপনি আমাকে ওসিয়ত করলেন, আমি এখনো এত নিচে আছি। উস্তাদ বললেন, বাবা, এক্সাইটেড কেন হচ্ছ? শুনো, আমি কি বোঝাতে চাচ্ছি শুনো। আল্লাহ রাব্বুল আলামিনের শান হলো ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা চান তা করেন। আল্লাহর চাওয়ার বাইরে কিছু হয়? হতে পারে? অসম্ভব। ইয়াফআল মা ইউরিদ, ইয়াফআল মা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় না। তুমি তোমার এলাকায় যখন দাওয়াতের কাজ করবা, দ্বীনের প্রচারের কাজ করবা, তোমার এলাকায় তুমি যদি মনে করো যে আমার ইচ্ছার বাইরে আর কিচ্ছু হইতে পারবে না, কি হলো, কেমন যেন তুমি আল্লাহ দাবি করলা। আর নবীদের শান হলো, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শান হলো, তারা যে পথের দিকে আহ্বান করেন, যেই পথের দিকে দাওয়াত দেন, মানুষদেরকে বলে দেন, কুল হাযিহি সাবিলি, এটা হলো আমার পথ, এটাই একমাত্র পথ নাজাতের। নবীরা এভাবে দাওয়াত দেন না? নাকি বলেন, বাবা, আমারটা মানলেও হবে, আমি যাদের বিরোধিতা করতেছি, তাগুত, কুফর, শিরক, তাদের কথা মানলেও চলবে, একটা মানলেই হবে, এভাবে দাওয়াত দেয়? নবীরা কিভাবে দাওয়াত দেন? এটাই একমাত্র পথ, শতভাগ শুদ্ধতার পথ,
কোনো পার্সেন্টেজ নেই। নবীদের দাওয়াতে কোনো পার্সেন্টেজ আছে? 100% হকের পথ এটাই, এর বাইরে আর কোনো মত পথ থাকতে পারেই না, অপশন নেই। না আকীদার ক্ষেত্রে, না ইবাদতের ক্ষেত্রে, না অন্য কোনো ক্ষেত্রে। এরপরে নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম এইভাবে দাওয়াত দেন। তো উস্তাদ শাগিরদের বললেন, বাবা তুমি তোমার এলাকায় দাওয়াত দিতে গিয়ে যদি মনে করো আমি যা বুঝছি এটাই বুঝ, আর বাকি সব হলো তরমুজ, আমি যা বুঝছি এটাই হক, আর কোনোটা হক হওয়ার কোনো ইহতিমাল সম্ভাবনা একেবারে নেই। একেবারে ইজতিহাদি বিষয়ের ক্ষেত্রেও যদি তুমি এরকম মনে করো, তাহলে কেমন যেন যেখানে ইজতিহাদের অবকাশ আছে সেখানেও যদি তোমারটাই হক, এটাই করতে হবে, এরকম যদি মনে করো, তাহলে কেমন যেন তুমি নবী দাবি করলা। কথা কি বুঝাতে পারছি? এখন আমাদের ভাবখানা অনেকটা এই টাইপের হয়ে গেছে না ভাই? এর মানে আপনাদেরকে আমি যেটা বেদিহি স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত কোরআন এবং হাদিস দ্বারা, কোরআন এবং হাদিসের বাইরে আমরা যাব না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের ভেতরে থেকে কারোর ভিন্ন কোনো চিন্তা এবং বুঝ থাকবে, সেটাকে শ্রদ্ধা করার মতো মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেরকম জীবনের সেফটি বেল্ট হিসাবে সুন্নাতকে গ্রহণ করেছেন, আমাদেরকেও সেটা গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, যখন বিভিন্ন রকমের মতপার্থক্য হবে, এটি আগে থেকেই কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? বিভিন্ন দল মতে ভাগ হবে যে মানুষ, এই জিনিসটা কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? কাঙ্ক্ষিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন না হবে এরকম? অতএব এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আশ্চর্য হবেন নিজের প্রতি যে আমি কতটা সুন্নাতের অনুসরণ করতে পেরেছি। সুন্নাতের অনুসরণ করার ক্ষেত্রে অনেক সময় প্রবৃত্তির পূজা হয়, নফসের পূজা হয়, নফস ঘুরে ঘুরে সুন্নাতরে আপনার বেদাতকেও সুন্নাত দেখায়, ঠিক না? ঠিক খেলাফে সুন্নাতকেও সুন্নাত দেখায়। স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু থাকার পরেও টেনে হিচড়ে আপনার জোড়াতালি দিয়ে নিজের আমল সাবেত করার চেষ্টা আমাদের ভিতরে আছে না নাই বলেন? এই সবগুলো হলো গুমরাহির পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হকের উপর রাখুন। মুমিন ফখর করবে না, অহংকার করবে না, সে সবসময় ভয়ে থাকবে। সবসময় কি থাকবে? ভয়ে থাকবে। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলা। ইমানদারের কাজ হলো যত ভালো কাজই করুক তার অন্তরের মধ্যে কি থাকবে? ভয় থাকবে। আজকাল আমাদের অন্তরে কোনো ভয়টা হয় না। আরে আমি তো একেবারে জান্নাতের মেইন রুটের একেবারে মাঝখানে আছি, 120 মাইল স্পিডে যাচ্ছি, একেবারে সোজা, এটা নাক বরাবর জান্নাত, এরকম একটা ভাবনা আমাদের। আর ডানে বামে যা আছে এগুলো সব হোতামা, এক একটা এক এক জাহান্নামে যাবে, আর আমি একেবারে ফিরদাউসে একেবারে নাক বরাবর আছি। এই না আমাদের ভাবচক্কর। কিচ্ছু সহ্য করতে রাজি না, কাউকে সহ্য করতে রাজি না। গালিগালাজ করাটাও ইবাদত হয়ে গেছে আজকে, ঠিক না? ঠিক। ফেসবুকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে সে তত বড় দায়ী, সে তত বড় কি দায়ী। একদিন এক টেলিভিশন চ্যানেলের একজন কর্মকর্তা, তার সাথে গাড়িতে যাচ্ছিলাম একটা টেলিভিশনের প্রোগ্রাম করার জন্য। এই ভদ্রলোক আমাকে বলছিলেন, হুজুর যদি রাগ না করেন একটু কথা বলি। আমি বললাম বলেন। তো বলছে যে ফেসবুকে আপনি তো খুব অ্যাক্টিভ, আমি অনেক অ্যাক্টিভ, তা আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না, ফেসবুকে গালিগালাজের ক্ষেত্রে হুজুররা যে পরিমাণ আগাইয়া, বিশ্বাস করেন অন্য কোনো মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল বলেন বা বেহুজুর আছে, তারা গালিতে এত এক্সপার্ট না। তো এইটা কেন? আমি লোকটাকে কোনো জবাব দেওয়ার জন্য কিছু আসলে বলার মতো খুঁজে পেলাম না, ঠিক না? ঠিক বলেন। প্রতিপক্ষকে ঘায়েল করা, এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করা, এগুলো আমাদের মধ্যে আছে না নাই বলেন? এগুলো আমাদের ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে না? একদম মজবুত ঐক্যের ভিত্তি গড়ে দিচ্ছে না? যদি না গড়ে
সকল প্রকার উগ্রতাকে না বলুন, সকল প্রকার উগ্রতাকে না বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর-রিফকু মা কানা ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নুজিআ মিন শাইইন ইল্লা শানা। ভাইরে, নম্রতা এমন একটা জিনিস, কোমলতা এমন একটা জিনিস, এটা যেই কোনো জিনিসের মধ্যে যুক্ত হবে সেই জিনিসটা সুন্দর হয়ে যাবে। আপনি একজনকে শাসন করছেন, বকাঝকা করছেন, কিন্তু নম্রতার মিশেল আছে, ফ্লেভার আছে, তাহলে ওই শাসনটাও তার কাছে উপভোগ্য হবে, স্মরণীয় হবে। ঠিক না ঠিক? আর ওমা নুজিআ মিন শাইইন ইল্লা শানা, নম্রতার কোমলতা যদি কোনো জিনিস থেকে উঠায় নেওয়া হয়, ওটা যত ভালো জিনিস হোক, সেটা ত্রুটিযুক্ত হয়ে যাবে। একজনকে আপনি সালাতের প্রতি আহ্বান করছেন আর বলছেন, এই মুসলমান নামধারী, নামাজ কালাম তো পড়ি নাই, হিন্দুর বাচ্চা। আপনি এইভাবে যদি কাউকে নামাজের জন্য আহ্বান করেন, কাজটা তো ভালো করছিলেন, অর্থাৎ নামাজের দিকে দাওয়াত দিয়েছিলেন, কাজটা ভালো করছিলেন না? একটা ভালো কাজ কিন্তু ত্রুটিযুক্ত হয়ে গেছে শুধুমাত্র রিফক বা কোমলতা না থাকার কারণে। এমনকি যদি গালি নাও দেন, আপনি অমুকের বাচ্চাটা ছাড়া বললেন না, শুধু এটুকু বললেন, এই নামাজ কালাম নাই, এই কথাটা বলার কারণে দাওয়াতটা কি সুন্দর হলো না অসুন্দর হলো? এই নম্রতা না থাকার কারণে ওই লোক আপনার দাওয়াতে চিরস্মরণীয় হয়ে থাকবে, তার না? বলবে, আহ, আমি একদিন দাঁড়াইছিলাম, হুজুর বেঁচে থাকতে আমাকে বলছিল, এই বেটা নামাজ নাই তোর, খুব স্মরণ করে আপনার জন্য, হুজুরের জন্য খুব দোয়া করবে না? ভাইরা আমার, সবাই আমরা বুঝি, কিন্তু আমরা কেন জানি উগ্র হয়ে যাই। আপনি যেটাকে হক বুঝেছেন সেটা দাওয়াত দেন, কিন্তু আপনার দাওয়াতে উগ্রতা কেন আসে, শক্ত ভাষা কেন আসে আপনার মুসলমান ভাইয়ের প্রতি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? সিরাতুন নবী পড়েন, রাহিকুল মাকতুম খোলেন, আগাগোড়া পড়ে শেষ করেন, কিভাবে তার মুআমালাত ছিল, কিভাবে তার সংশোধন করার পদ্ধতি ছিল, কিভাবে তিনি সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের ইসলাহ করেছেন, সংশোধন করেছেন। এগুলো যদি অক্ষরে অক্ষরে পড়েন, দেখবেন তিনি কিভাবে করেছেন। কখনো কর্কশ ভাষায় কাউকে কোনো কথা বলেছেন? অথচ আমাদের ভাষা থেকে এখন দুর্গন্ধ ছড়ায়, আমাদের ফেসবুকের কমেন্ট থেকে এখন দুর্গন্ধ ছড়ায়, পোস্ট থেকে দুর্গন্ধ ছড়ায়। এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার শিক্ষাকে ধারণ করার তৌফিক নসিব করুন। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যতটা বিপদের মুখোমুখি, আজ আমরা কোন কোন দিক থেকে তার চাইতে আরো বহুবিধ বিপদের মুখোমুখি, বহুবিধ ফিতনার মুখোমুখি। কত দল, কত মত বের হয়েছে। কাদিয়ানীদের বই পুস্তক পড়লে, তাদের আলোচনা শুনলে কত শত মানুষ, কত শত মুসলমান ইসলাম সম্পর্কে যথেষ্ট আগ্রহ আছে, পড়াশোনা আছে, গুমরাহ হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? হিজবুত তাওহীদের খপ্পরে পড়ছে। কিউআরএফ, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, চমৎকার চমৎকার নাম দিয়ে মুনকিরিনে হাদিস, নবীর হাদিসকে অস্বীকারী ইহুদিদের চক্রদের ফাঁদে পা দিচ্ছে। সাধারণ মানুষ তো দূরের কথা, নামি দামি আলেম, বক্তা, লেকচারার, তারা পর্যন্ত ফাঁদে পা দিচ্ছে। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা আমার, এজন্য সুন্নাহকে অন্ধভাবে অনুসরণ করার মধ্যেই একমাত্র মুক্তি নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্ধভাবে অনুসরণ করার তৌফিক নসিব করুন। সারা বিশ্বের সমস্ত ঈমানদার মুসলিমদের মনের ব্যথা, বাংলা ভাষাভাষী মুসলমানদের ব্যথা আরো বেশি, যে কেন আমরা বহুধা বিভক্ত, কেন আমরা এত টুকরা, আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারছি না। আমরা সবাই জানি যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, যদি আমরা মিলেমিশে কাজ করতে পারি, যদি আমরা পারস্পরিক বিসুদ্গার ছেড়ে দিতে পারি, যদি আমরা অন্যের সংশোধন এর ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাহের যে নীতি, তার যে সুন্নাহ অন্যকে সংশোধন করার ক্ষেত্রে, সেটাকে যদি আমরা অনুসরণ করতে পারতাম কত না ভালো হতো। এই আক্ষেপ সবার মধ্যে আছে না নাই বলেন? চতুর্দিকে শুধু
ভাঙন আর ভাঙন, ভাঙার পরে ভাঙা, ভাঙার পরে আবারও ভাঙা, যেদিকে যাবেন সেদিকে টুকরা টুকরা, বিভক্ত হতে হতে আমরা কোনো থামাথামির আলামত নাই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তিনি মানুষকে কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত দিয়েছেন, কোন দল বা কোন ব্যানারের দিকে দাওয়াত দেন নাই। দিয়েছেন? কোন ইজম, কোন নামধারী কোন মতবাদের দিকে স্যার রহিমাহুল্লাহর আহ্বান ছিল না। কোন মতবাদকে প্রতিষ্ঠিত করা, কোনটাকে নামানো, কোনটাকে উঠানো, এর কোনটাই স্যার রহিমাহুল্লাহর এজেন্ডাতে ছিল না। স্যার শুধু ফেরি করে বেড়াতেন কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। একটা সময় আমরা মনে করতাম যে কোনো একটা দলের, কোনো একটা গ্রুপের, কোনো একটা বলয়ের না হলে তার কেউ থাকে না এ দেশে। একা একা থাকলে সে মরলেও মনে হয় কাদার কোনো লোক থাকবে না। এই না একটা অবস্থা আমাদের মধ্যে। নারায়ে তাকবীর দেওয়ারও লোক পাওয়া যায় না, ব্যানার ধরার লোক পাওয়া যায় না, মিছিল করার লোক পাওয়া যায় না, মারহাবা দেওয়ার লোক পাওয়া যায় না, মরার পরে চেরাগার বাতি দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রচার, প্রসার, প্রতিষ্ঠা, এটার পেছনে গোটা জীবনকে নিবেদন করে দিয়ে সবার অন্তরের ভালোবাসা অর্জন করা যায়। এর সবচেয়ে বড় উদাহরণ আজকের যুগে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্যার রাহিমাহুল্লাহর দাওয়াতের যে মানহাজ ছিল, যে পদ্ধতি ছিল, স্যার রাহিমাহুল্লাহর যে সুন্নাহর প্রচার এবং প্রসারের ক্ষেত্রে যে আপোষহীন নীতি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সেই নীতিকে অবলম্বন করার তৌফিক দান করুন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর এই গড়ে তোলা বাগান, তার এই সুন্নাতের কানন গোটা বাংলাদেশের মানুষের জন্য প্রেরণার এক বাতিঘর। শত শত ধারায় যখন বিভক্ত আমরা, শুধুমাত্র সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরি করে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ মানুষকে ঐক্যের পথ এবং পদ্ধতি বাতলে গেছেন। আমরা একটা কঠিন সময় পার করতেছি। কিয়ামতের যত নিকটবর্তী হচ্ছি, ফিতনার পরিমাণ তত কমছে না বাড়ছে? আমাদের পাশ থেকে, আমাদের পায়ের নিচ থেকে মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে, কোনো সন্দেহ আছে? আমাদের পূর্ববর্তী প্রজন্ম, যদি বলি স্যার রাহিমাহুল্লাহদের প্রজন্ম, তারা যত ফিতনার মোকাবেলা করেছেন, আজ তার চাইতে ফিতনা কম না বেশি? এই ফিতনা কমার কোনো সম্ভাবনা আপাতত দেখাও যাচ্ছে। কিয়ামত যত আসবে, প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, তত বেশি ফিতনা নাজিল হবে। কোন কোন হাদিসে আসছে ফিতনা নাজিল যে হবে, সেটা হবে বৃষ্টির ফোঁটার মতো, অনবরত। কাকেতা আল-লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো, ঘুটঘুটে অন্ধকার রাতে যেরকম কোন দিকে পথ খুঁজে পাওয়া যাবে না, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন হক কোন দিকে এটা মানুষ হাতড়াতে থাকবে কিন্তু খুঁজে পাবে না। প্রিয় ভাইরা আমার, সেই করুণ পরিণতির দিকে আমরা চলে যাচ্ছি। এই অবস্থায় সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিতনার সময় তত বেশি হেদায়েতের উপর রাখবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে এসে আমাদের ওসিয়ত করেছেন, আমার পরে তোমরা দেখবে মানুষ নানা মতে নানা পথে দিগ্ভ্রান্ত হয়ে যাবে, কোন দিকে যাবে না যাবে। ফালাইকুম বিসুন্নতি, তখন তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নতকে মজবুত করে আঁকড়ে ধরবে। কোন কোন বর্ণনার ভাষ্য হলো মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। এটা হলো লাইফ জ্যাকেটের মতো, এটা হলো সেফটি বেল্টের মতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যে যত বেশি খুঁটে খুঁটে আমল করবে, সুন্নাহর সাথে যার যত বেশি মিল হবে, যে আলেমের কথার সাথে সুন্নাহর যত মিল পাওয়া যাবে, যার মাসআলা হবে সুন্নাহ ভিত্তিক, হাদিস ভিত্তিক, যার আলোচনা হবে কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক, শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ কুটে কুটে, যেই বইতে কোরআন এবং সুন্নাহর রেফারেন্স থাকবে লাইনে লাইনে, পাতায় পাতায়, পরতে পরতে, সেটাকে গ্রহণ করবে। সুন্নাহকে দেখে দেখে খুঁটে খুঁটে যে যতটা আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি মুক্তি নসিব করবেন ফিতনা থেকে। প্রিয় ভাইয়েরা আমার, ঝড় যখন শুরু হয়, প্রচন্ড ঝড়ের মধ্যে মানুষ যদি দিকবিদিক হারিয়ে অস্থিরের মতো ছুটাছুটি করতে থাকে, ঝড়ের তোড়ে তাকে উড়িয়ে নিয়ে একবার এক এক দিকে নিয়ে যায়, তার গন্তব্যে সে যেতে না পারে, তখন সে কোনো শক্ত লাঠি অথবা শক্ত কোনো গাছ ইত্যাদিকে আঁকড়ে ধরে। কেউ যদি সমুদ্রে নৌকা ডুবির মুখোমুখি হয়, সে লাইফ জ্যাকেটটাকে গায়ের সাথে টাইট করে ধরে রাখে যেন না ছুটে। যে যত বেশি সময় ধরে রাখতে পারে, যে যত শক্তভাবে ধরে রাখতে পারে, সে ঝড়ের বিপদ থেকে, ঝড়ের ক্ষতি থেকে তত বেশি মুক্তি নসিব করে, তার নসিব হয় তার। ঠিক একইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটাকে আমরা এই ফিতনার যুগে চতুর্দিকে যখন ফিতনার ঘনঘটা দেখছি, যত বেশি আঁকড়ে ধরবো, তত বেশি ইনশাআল্লাহ ফিতনার বাতাস, ফিতনার ঝড়, ফিতনার তুফান, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী আলাইহিস সালাম খুতবা দিচ্ছিলেন, কিছু লোক এলোমেলো হয়ে দাঁড়িয়েছিল। মুনাফিকরা থাকে, বেদুইনরা থাকে, অনেক সময় বুঝে না। তখন নবী আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা বসে পড়ো, খুতবা শ্রবণ করার জন্য বসে পড়ো। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন খুতবা শ্রবণ করার জন্য, বাহির থেকে ঢুকছিলেন। মসজিদে ওঠার জন্য সিঁড়ি বা এরকম কোনো জায়গায় যখন পৌঁছলেন, তখনই নবীজির ওই নির্দেশটা তার কানে গিয়ে পৌঁছেছে, বসে পড়ো। এটা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায়, ওটা বসার কোনো জায়গা না, বেখাপ্পা জায়গা, সিঁড়ি বা এরকম কিছু, সেখানে ওই অবস্থায় ধপাস করে বসে পড়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্যটা দেখতে পেলেন, দেখে বললেন, হে অমুকের বাপ, আপনাকে তো বলিনি, আপনি উঠেন, আসেন, ভেতর পর্যন্ত এসে তারপরে বসেন। আপনাদের কি মনে হয় যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বুঝেন নাই নবীজি কি বোঝাতে চেয়েছেন? এই সহজ কথাটা যে ভেতরে যারা এলোমেলো আছে তাদেরকে বলেছেন, তিনি তো আসছেন বাহির থেকে, তিনি তো আর দাঁড়িয়ে থাকেননি, তাইলে নির্দেশটা তো তার প্রতি ছিল না, এটা তো একটা ছোট বাচ্চা মানুষও বুঝে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ কানে আসার সঙ্গে সঙ্গে আর ডান আর বাম বিবেচনা করার, চিন্তা করার কোনো ফুরসত সাহাবীদের ছিল না। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একা নন, যত সাহাবায়ে কেরাম দেখবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা ছিলেন সুন্নাতে রাসূলের সবচেয়ে বড় অনুসারী এবং আশিক।
বাবা মা যখন মারা যান সন্তানরা এতিম হয়ে যায়, তাই না? অসহায় হয়ে যায়। ছোট বাচ্চা থাকলে তারা বাবা মারা গেলে এতিম হয়ে যায়, মা মারা গেলে অসহায় হয়ে যায়। যখন অসহায় হয়ে যায় তাদের যে অবস্থা থাকে, আজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে নাই, বহু আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা আজ অসহায়, আমরা আজ সহায় সম্বলহীন। শত শত আহ্বান চতুর্দিক থেকে, ডাক আর ডাক, সবাই ডাকছে, আমরা জানি না কোন পথে আগাবো। এরকম কঠিন একটা সময়ে আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষের দিককার ওসিয়তগুলোকে আমরা খেয়াল করি, কত চমৎকার করে তিনি বলেছেন, তামাসসাকু আযু আলাইকুম বিসুন্নতি। ভাষ্যগুলো খেয়াল করেন, সুন্নতকে মজবুত করে আঁকড়ে ধরো, কামড়ে ধরো, মাড়ির দাঁত দিয়ে ধরো। যে যত মজবুত করে ধরবে সে তত হেদায়েতের উপরে থাকবে ইনশাআল্লাহ। আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নাতে রাসূলকে আঁকড়ে ধরার কোনো বিকল্প হতে পারে না। প্রিয় ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সুন্নাতের প্রচার, সুন্নাতের প্রসার এটা করে গেছেন, আজীবন করে গেছেন। বা শুধু সুন্নাতের ফেরি করে গেছেন। কোন দলের ক্যানভাস করেছেন? কোন গ্রুপের ক্যানভাস করেছেন? কোন মতবাদের ক্যানভাস করেননি। শুধু কোরআনের ক্যানভাস, হাদিসের ক্যানভাস, আল্লাহর ক্যানভাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যানভাস। আল্লাহ রাব্বুল আলামিন স্যারের মতো একজন মানুষকে দিয়ে যত খেদমত নিয়েছেন, আমরা এখন কত মানুষ কত কাজ করছি। স্যারের খেদমতের ধারে কাছেও আল্লাহ তাআলা তাকে দিয়ে অল্প সময়ে যত খেদমত নিয়েছেন, এর ধারে কাছেও এত খেদমত নেওয়া দায়ী আজকাল খুঁজে পাওয়া কঠিন। আমরা তো যে বলেছিলাম, অনেকে মনে করি যে কোনো দল না থাকলে, কোনো ব্যানার না থাকলে, একটা পরিচয় না থাকলে লাঠি ধরার লোক কে থাকবে? স্যারের জন্য কাদার মানুষের অভাব হয়েছে, বরং যত মানুষ স্যার রাহিমাহুল্লাহর জন্য কেঁদেছেন, এত মানুষ আর কারোর মৃত্যুতে সম্প্রতি, অতি সম্প্রতি বা নিকট অতীতে আর কেঁদেছেন বলে খুঁজে পাওয়া ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল, সুন্নাতকে যদি আপনার জীবনের আদর্শ হিসেবে গড়ে তোলেন, আপনার জীবনে যদি সুন্নাতকে আপনি অবিচ্ছেদ্যভাবে ধরে রাখতে পারেন, কিয়ামত যত কাছাচ্ছে ঝড়ের পরিমাণ, বেগ তত বাড়ছে। আর ঝড়ের বেগ যত বাড়বে, লাইফ জ্যাকেট তত শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। নাকের ডগা নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ সুন্নাহ সুন্নাহ সুন্নাহ, আর কিছু বুঝি না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইখতিলাফ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে আকরাব কার কথা, তার কথার নিকটবর্তী কোনটা, আমি সেটার সাথে আছি। এভাবে যদি খুঁটে খুঁটে চলা যায়, ইনশাআল্লাহ ফিতনার এই যুগেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপরে রাখবেন। আজ কিছু লোক বের হয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন তো বলে না, কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাম দিয়ে তারা নিজেদেরকে এর অনুসারী দাবি করে, এবং তারা কোরআনের দিকে মানুষকে আহ্বান করে। তারা হাদিসকে সরাসরি অস্বীকার করেন না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হাদিসকে অস্বীকার করে। কি বলেন, নাজাতের কোন পথ এটা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া আল্লাহর কোরআন যদি বুঝা যেত, তো আল্লাহ তাআলা তো জিবরিলকে দিয়ে কোরআন পাঠিয়ে দিতে পারতেন। ঠিক না ভাই? ঠিক। মক্কার মুশরিকরা তো সেটাই চেয়েছিল, কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে মডেল হিসাবে এসেছেন। কোরআনের থিওরিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। শুধুমাত্র প্র্যাকটিক থিওরি দিয়ে কোনোদিন কোনো মানুষ পূর্ণাঙ্গ দ্বীনের উপরে চলতে পারবে না, অসম্ভব। অবশ্যই থিওরির পাশাপাশি কি লাগবে? প্র্যাকটিক্যালের প্রয়োজন হবে। প্রিয় ভাইরা আমার, এই ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠছে, আর ফিতনাগুলো এমন ভাবে মাথা ছাড়া দেয়, এগুলো ধরা কঠিন। এই জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে শুধুমাত্র সুন্নাতে রাসূলের ভিত্তিতে আমরা একে অন্যকে ভালোবাসবো, একে অন্যের নিকটবর্তী হব। সুন্নাত এখন আমরা ইবাদতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেকে তালাশ করি, মাশাআল্লাহ। আকীদার ক্ষেত্রে সুন্নাত তালাশ করি,
ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ তালাশ করি, কিন্তু পারস্পরিক লেনদেন, আচার আচরণ, সমাজের দাওয়াতের কাজ, অন্য সব সেক্টরে সুন্নাহর অনুসরণ আমরা করি না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি সুন্নাতের অনুসরণ না হয়, তাহলে কোনোদিনই দাওয়াতে আমরা অগ্রসর হতে পারবো না। দ্বীনের নামে আমরা এত টুকরা টুকরা হয়েছি যে আমাদের দাওয়াত হয় ওই টুকরার দিকে, দাওয়াত আমাদের কোরআন এবং সুন্নাহর দিকে হয় না। কেউ যদি কোনো একটা টুকরায় না যায়, তো তাকে ধরে আবার টানাটানিও শুরু হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। কোনো একটা গ্রুপে আসতে হবে। চন্দু, তুমি একা একা কেন থাকবা? আসো, হয় আমার নয় তার, একটা গ্রুপে ঢুকো, কারোর না কারোর ক্যানভাস করো। এরকম একটা অসহিষ্ণু পরিবেশ আমাদের মধ্যে আছে না নাই? কোরআন আর হাদিসের কথা বললে হবে না, গ্রুপে আসতে হবে, ঠিক না ভাই? ঠিক। গ্রুপে না আসলে হবে না। অথচ এই গ্রুপগুলো আমাদেরকে ওয়ালা এবং বারা লিল্লাহি ওয়া লিরাসূলিহি হওয়ার কথা, সেটা হচ্ছে লিল গ্রুপ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষ না হয়ে এখন দলের জন্য, গ্রুপের জন্য ভালোবাসা আর বিদ্বেষ হয়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদেরকে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঁকড়ে ধরে অগ্রসর হতে হবে, অন্য কোনো কিছু নয়। উম্মার ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটা কথা প্রায় আমি বলি। স্যার রাহিমাহুল্লাহ বলতেন, উম্মতের মধ্যে আগুন লেগেছে এবং বহুদা বিভক্ত হয়ে গেছে মুসলিম উম্মাহ। এই যে মতপার্থক্যের, মতবিরোধের, বহুদা বিভক্তির আগুন লেগেছে, এই আগুন নিভানোর মতো কোনো কিছু আমার কাছে নাই, ক্ষমতাও নাই। তবে আমি একটা কাজ করতে পারবো, আগুন যাতে না বাড়ে সেই চেষ্টাটা করতে পারবো। তো আমরাও সেই চেষ্টাটা করতে পারি। কিভাবে? আমার দ্বারায় কারোর প্রতি আঘাত না হয়, কাউকে তাচ্ছিল্য করা না হয়। কোন মুসলমানকে তাচ্ছিল্য করা জায়েজ আছে? কথা বলেন। আপনি যদি মনে করেন কেউ নাহকের উপর আছে, তারপরেও তাকে তাচ্ছিল্য করলেন, জায়েজ আছে এটা? কিন্তু আমরা অহরহ সেটা করতেছি কি করতেছি না বলেন? অতএব ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য এর কোনো বিকল্প হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী নম্রতার সাথে, কোমলতার সাথে হকের পথে মানুষকে আহ্বান করার তৌফিক নসিব করুন। নিজেরা হকের উপরে থাকবো, সবাইকে হকের পথে ডাকবো এবং সুন্নাতের প্রচার এবং প্রসার করব। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বইগুলো, এগুলো মানুষকে দিতে থাকবে। আমাকে অনেকে বলে যে ভাই আমার এলাকায় অনেক বেদাত, শিরক, কি করব? আমি বলি ভাই শুধু সুন্নাতের দাওয়াত দিতে থাকেন। একজনে বলে যে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতের বিরুদ্ধে কিছু বললে আমার এলাকায় মারামারি হয়। আমি বললাম আপনি ওটার বিরুদ্ধে না বলে শুধু মানুষকে বলেন ভাই সালাম ফেরানোর পরে নবীজি এই সুন্নাহ, এই দোয়াগুলো, জিকিরগুলো করতেন, এগুলোর প্রচলন দেন। এই ডিউটিতে লাগাই দিলে অন্য ডিউটি করার সুযোগই সে পাবে না। শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন। শেখের বক্তব্য থেকে আল্লাহর কোনো বান্দা যদি দাঁড়িয়ে বলার মতো কোনো পয়েন্ট বলতে পারেন যে আমি নতুন করে এটা শুনেছি, শেখ এখানে বসা আছেন, তাহলে আমরা আপনার মুখ থেকে শুনবো যে আপনি কি শিখেছেন এবং আপনি আজকে শেখের মাহফিল থেকে কি নিয়ে বাড়িতে যাচ্ছেন। এটা বলার মতো কোনো যুবক থাকলে একটু হাত তোলেন। শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব যে দীর্ঘ সময় বক্তব্য রাখলেন, তার বক্তব্য থেকে আপনি আজকে মাহফিল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার মতো কোন জিনিসটা আছে যে আপনি এটা শিখলেন, জানলেন, বুঝলেন? এক ভাই হাত তুলছে। আর কেউ? আরেকজন ওই পাশে হাত তুলছে। আচ্ছা ঠিক আছে, আপনি কি মিডিয়ার মানুষ? আচ্ছা, আপনারটা একটু পরে শুনি, আগে ইয়াকে সময় দেই। আচ্ছা ভাই, আপনি বলেন তো শেখের বক্তব্য থেকে আপনি আজকে বাড়িতে কি নিয়ে যাচ্ছেন? আপনি বলেন, আমি শুনলেই হবে, আমি মাইকে আবার বলে দিই সবাইকে। জি মাশাআল্লাহ, আপনার নিজের আমল করার মতো, জীবন পরিবর্তন করার মতো, আপনার জীবনে ইমপ্লিমেন্ট করার মতো, প্রয়োগ করার মতো কি শিখেছেন আজকে? আচ্ছা, আপনি একটা পয়েন্ট বলেছেন, জাযাকাল্লাহ। ভাই আপনি বলেন দেখি।
আমরা বলে দিচ্ছি, ওনার কথাটা আমি মাইকে বলে দিব, আপনারা সবর করেন। হ্যাঁ, আপনি বাড়িতে কি নিয়ে যাচ্ছেন? নতুন কোন তথ্য, আমলের প্রতিজ্ঞা, বদামল ছাড়ার প্রতিজ্ঞা, এরকম কি নিয়ে যাচ্ছেন বলার মতো? কোরআন শেফা, এটা নিয়ে যাচ্ছেন। তাহলে কোরআন থেকে শেফা গ্রহণ করবেন। কোরআন আমাদের কলবের শেফা, কোরআন আমাদের শরীরের শেফা, কোরআন সব দিক থেকে আমাদেরকে শেফা দিবে। আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদারদের জন্য রহমত এবং শেফা আছে। ভাই বলেছেন শেখের আলোচনা থেকে তিনি অনেক কিছু নিয়ে যাচ্ছেন, তার মধ্যে থেকে একটা হলো কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শেফা করে পাঠিয়েছেন। এই কোরআন থেকে আমরা আরোগ্য লাভ করব। অসুস্থ হলে কোরআন থেকে আমরা শেফা গ্রহণ করব। আমরা অসুস্থ হলে, অসুখ বিসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাব, হাসপাতালে যাব এবং মেডিকেল চেক আপ ইত্যাদি করাবো, মেডিসিন নেব, সবই ঠিক আছে। কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াত রেখেছেন, নাজিল করেছেন, এগুলো থেকে আমরা শেফা গ্রহণ করব এবং সব কিছুর আগে দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে শেফা দিবেন। এটা হলো ইমানদারের ইমানের দাবি। এই যুগে যদি কেউ কোরআনের মিরাকল দেখতে চায়, কোরআনের যদি জীবন্ত মুআজিজা কেউ এই যুগে দেখতে চায়, তাহলে সে কোরআনকে শেফা রূপে গ্রহণ করবে ইয়াকিনের সাথে, ইমানের সাথে, দৃঢ়তার সাথে। তাহলে সে আল্লাহর কুদরত দেখতে পাবে, কোরআন কিভাবে মিরাকল হিসাবে কাজ করে। বিশেষ করে যখন ব্ল্যাক ম্যাজিকে মানুষ আক্রান্ত হয়, দুষ্ট জিন দ্বারা এফেক্টেড হয়, যখন অস্বাভাবিক সমস্যা হয়, সকল প্রকার চিকিৎসা ব্যবস্থা যখন কোনো ব্যক্তির কাছে, কোনো ব্যক্তির ট্রিটমেন্টের কাছে এসে যখন অপারগতা প্রকাশ করে, যখন কিছুতেই কাজ হয় না, কোরআনকে যখন ইয়াকিন করে কেউ কোরআনের তেলাওয়াতের মাধ্যমে রুকিয়া করে, ঝাড়ফুঁক করে শরীয়ী গ্রহণযোগ্য পদ্ধতি আলোকে, তখন সে আল্লাহ তাআলার কুদরত দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগতভাবে এরকম কুদরত একবার দুইবার না, বহুবার আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন। কোরআন আমরা তেলাওয়াত করব, কোরআন বুঝবো, কোরআন যে আমল করব, কোরআন থেকে শেফা গ্রহণ করব। আপনার কোনো অসুখ বিসুখ, বাচ্চাদের কোনো অসুবিধা, বিশেষ করে দুষ্টজিনের প্রভাব কিংবা ব্ল্যাক ম্যাজিক মনে হচ্ছে, আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়েন, পানিতে ফু দেন, তেলে ফু দেন, মানুষের শরীরে ফু দেন, আপনি নিজে আমল করেন, কোনো আলিম দিয়েই করাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আল্লাহ তাআলার কুদরত আপনি দেখতে পাবেন। ইয়াকিন রাখবেন, যদি আপনার কোনো ইমানের ত্রুটি না থাকে, ইনশাআল্লাহ কোরআন কথা বলবেই বলবে। আমাদের এই ভাই সেই জিনিসটা শিখেছেন শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ বক্তব্য থেকে। আপনি একটু সামনে চলে আসেন ভাই। উত্তর দিয়েছেন কে? সামনে চলে আসেন। এই মাহফিলটা গত বছর হয়েছিল ভাই। গত বছরের মাহফিল থেকে কি শিখেছেন বলার মতো, মনে থাকার মতো কোনো কথা যদি থাকে কেউ হাত তোলেন। ওই চশমালা ভাই হাত তুলছে আগে, ওই যে চশমালা, হ্যাঁ দাঁড়ান। আপনি গত বছরের মাহফিলে আসছিলেন, আপনি বলেন গত বছরের মাহফিল থেকে আপনি কি শিখেছিলেন? ওনাকে আসতে দেন, এই ভাইকে আসতে দেন। হ্যাঁ বলেন। গত বছরও শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই আসছিলেন? মাশাআল্লাহ। হ্যাঁ, আপনার গত বছর দাড়ি ছিল না? কাটা ছাটা ছিল। অনেক বদভ্যাস ছাড়ছেন, থাক, সব পাবলিকের সামনে বলার দরকার নেই। হয়েছে, থাক, আপনি আর খুলে বলার দরকার নেই, আমরা বুঝে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনি চলে আসেন সামনে। মাশাআল্লাহ। এ ভাই গত বছর তার মুখে দাড়ি পরিপূর্ণ ছিল না, তিনি গত বছরের মাহফিল থেকে আল্লাহর নবীর এই গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি বাস্তবায়ন করেছেন, দাড়ি লম্বা করেছেন এবং ব্যক্তিগত কিছু বদভ্যাস তিনি ছেড়ে দিয়েছেন। তার সে বদভ্যাস যেগুলো তিনি ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সেগুলোর উপরে তাকে, অর্থাৎ বদভ্যাস ছাড়ার উপরে আল্লাহ তাআলা তাকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। মাশাআল্লাহ। শেখের বক্তব্য থেকে গত বছরের বক্তব্যেরও ফলাফল পেয়ে গেলাম আমরা, এবছরও পেয়ে গেলাম। সেই জন্য আমি শেখের হাত দিয়ে পুরস্কার দিতে চাই। এজাজ শেখের বই কই? আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের বই কই? এজাজ কিরে বেটা? হ্যাঁ, আপনি গত বছর মাহফিল ছিলেন? হ্যাঁ, গত বছর মাহফিলে
আচ্ছা, তুমি ছোট মানুষ দেখা যায়, বলো দেখি কি শিখলা? আমাদের জীবনে সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, ইসলামিক আমাদের জীবনে যে কোনো ব্যবস্থা আছে না কেন, পারিবারিক ব্যবস্থা যেটা আছে, আমরা সব কিছু কোরআন দিয়ে মেনটেন করে এটা আমরা আমাদের জীবনে এটা বাস্তবায়ন করতে পারবো, এটাই শিখছি। আর কোরআনে যে যেটাই বলুক না কেন সব কিছু কোরআনে আছে। আর মনে করেন বিভিন্ন বক্তারা বিভিন্নভাবে কথা বলে। ঠিক আছে, তোমার কথা বোঝা গেছে। সে গত বছরের মাহফিল থেকে শিখছে যে আমাদের জীবনে, ব্যক্তিগত জীবন, আমাদের আর্থিক জীবন, আমাদের ব্যবসায়িক জীবন, জীবনের প্রতিটা স্তরে আমরা কোরআন থেকে গাইড গ্রহণ করতে পারবো। কোরআন আমাদেরকে গাইড করে নাই এমন কোনো ইস্যু নাই আমাদের জীবনে। আমরা চাইলে আমাদের পুরো জীবনের সব ক্ষেত্রেই কোরআন থেকে আমরা পথনির্দেশ গ্রহণ করতে পারি। কোরআনে সব কিছুই আছে, শুধু পড়তে হবে, জানতে হবে এবং কোরআন থেকে সে গাইডেন্স গ্রহণ করতে হবে। এই জিনিসটা সে শিখেছে। আসো, তোমাকেও পুরস্কার দিয়ে দিই, চলে আসো। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। সাইফুল্লাহ ভাই, আপনি একটু পুরস্কার দিয়ে দেন। আপনার বই যেহেতু নাই, এদের তিনজনের আমার তিনটা বই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, এই বইগুলো। এই ভাই, আপনাদের পরিচয় দেন। চশমালা ভাই, আপনি কি করেন? আমি ছোটখাটো একটা ব্যবসা করি, মানে কম্পিউটারে ওয়াজ নসিহত। আচ্ছা, আপনি ব্যবসা করেন। আপনি কি করেন? দারুন রাজা সিদ্দিক। আগে জানলে তো পুরস্কার দিতাম না, কারণ মাদ্রাসার ছাত্র তো দেবো না আমি, কারণ মাদ্রাসার ছাত্ররা তো জানবে। ও, ওয়াজ মনে রাখছে, ঠিক আছে, তাহলে আপনি উপযুক্ত। মাশাআল্লাহ। আচ্ছা, বলবো ইনশাআল্লাহ। দেন ভাই, শেখদেরকে, ভাইদেরকে পুরস্কার দিয়ে দেন। জাযাকুমুল্লাহ খাইর। তুমি কি করো ভাই? আমি ক্লাস নিউটনে পড়ো। বাড়ি কোথায়? আমাদের বাসা এই কেশবপুর থানা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কেশবপুর থেকে আসছো? মাশাআল্লাহ, হাদিয়া দিয়ে দেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম।